মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ে আসেন নিজে কিন্তু দাদা ভাই মাছ হিট করছে মাশাআল্লাহ। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, হয়েছে মাছ হয়েছে। লাড্ডু এবং কিন্তু এখানে পিঁপড়ার ডিম আর পাউরুটি রয়েছে। বিসমিল্লাহ আল্লাহ। ওরে ভাই, একদম চারের পর পড়ছে একদম। আসসালামু আলাইকুম দর্শক, এখন বাজে সকাল 7টা। আমাদের সাথে আছে কিন্তু আমাদের প্রাণ প্রিয় ভাই কিরণ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোথায় যাচ্ছি দাদা ভাই? আজকে ইনশাআল্লাহ আমরা যাব ভোমরার মোড়। ভোমরার মোড়ে যাচ্ছি আমরা। এই যে আমাদের সব কিন্তু সেটআপ রেডি আছে, এই যে আমাদের বাইকের উপর সেটআপ রেডি আছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা ভোমরার কোলে যাব, নতুন একটা পয়েন্টটা দেখানোর চেষ্টা করব। আজকে কেমন মাছ হয় সেটাও দেখানোর চেষ্টা করব। তো কন্টিনিউ করতে থাকুন, দেখি আজকে কেমন মাছ ধরা দেখাতে পারি। আমরা কিন্তু এখন আছি হচ্ছে ভোমরার মোড়ে। এই পয়েন্টে এসে ভুল করা যাবে না। এইখানে কিন্তু একটা চার মাথা একটা মোড় আছে। এই মোড় থেকে যে কোনো কাউকে আপনি জিজ্ঞাসা করবেন, এই মোড়ে এসে ভোমরার মোড়ে আসতে হবে। পাবনা সদর থেকে ভোমরার মোড়ে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা ভোমরার কোলে যাব। ভোমরার কোলটা এই যে বামে একটা রাস্তা চলে গেছে, ঠিক ডানে একটা রাস্তা চলে গেছে। বাম ডানে না গিয়ে এই যে সোজা রাস্তা যেতে হবে। আপনি এখানে এসে শুধু যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে ভোমরার কোল যাব। ভোমরার কোল গেলেই আপনাকে দেখাই দেবে। তো আমরা এখন আসলে ভোমরার কোলের উদ্দেশ্যে রওনা দেব। এখানে আবার মাছ বিক্রি করছে কাকা। কি মাছ বিক্রি করছে দাদা? একই জায়গা মাছ কিনি আমরা। কত করে কেজি কাকা? আপনার নিলে ভাড়া কয় কেজি নেবেন? কত কেজি কত তাই বলেন? 350 একবারে। এই যে 350 টাকা কেজি। কিন্তু এটা কি নদীর মাছ নাকি বিলের মাছ? বিলের মাছ আছে। বিলের মাছ। এই ভোমরার কোলের মাছ না। এই যে আমরা ভোমরার কোলে কিন্তু চলে আসছি। আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম। এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, একদম পুরাতন একটা প্রাইমারি স্কুল। ঠিক তার পাশ দিয়েই কিন্তু এই যে পদ্মা নদীর এই যে শাখাটা কিন্তু চলে গেছে। আর আমাদের সাথে কিন্তু আমাদের প্রাণ প্রিয় ভাই কিরণ ভাই কিন্তু রয়েছে। আর আজকে আমরা কোন পয়েন্টে বসবো সেটা নিয়ে কিন্তু কথা চলছে, যে আমরা আসলে এই পয়েন্টে বসলে ভালো হয় না এই পয়েন্টগুলো, অর্থাৎ এই দিকে বসলে ভালো হয়। এইটাই হচ্ছে কথা, যে আমরা যদি এখন কাঁটার ওইখানে, কিরণ ভাই আমরা কি কাঁটার ওইখানেই বসবো দাদা? কাটার ওইখানেই বসতে চাচ্ছি ভাই। কাঁটার ওইখানে না, ওই পয়েন্টে না? ওই পয়েন্টে আসলে এই পয়েন্টের কি অবস্থা ছিল? এই পয়েন্টে অনেক পানি, আরো গরম পড়লে পরে এইখানে বসবো। গরম হলে এইখানে বসবো, তাই না? গরম পড়লে এখানে বসবো। তা আমরা কি আপাতত ওই কাঁটার ওইখানে বসবো? ভাই আমরা এই যে আমার ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে দর্শক জানি না। আস্তে কিরণ ভাই, আস্তে 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 দাদা। আল্লাহ, একটু আমি দেখাই দিই এই পয়েন্টগুলো। এই যে এখানে কিন্তু আমাদের আরো একটা শিকারী ভাই রয়েছে, এই যে এই পয়েন্টে কিন্তু মাছ ধরছে। আমরা ঠিক ওই কাঁটার ওইখানে গিয়ে বসবো। ওই কাঁটার ওইখানে মাছের ওয়াশটা বেশি দেখা যায়। এই যে ভাই কিন্তু আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান কখন আসছেন? আধা ঘন্টা। মাছের কি ওয়াশ পাচ্ছেন? মাছ কি নড়াচড়া করতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই। আমরা কিন্তু আসা মাত্রই কিন্তু এখানে মাছ দেখতে পাইছি। মানে আসা মাত্রই মাছের এখানে যে আনাগোনা সেটা কিন্তু পাচ্ছি। আর আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় ভাই কিরণ ভাই কিন্তু রয়েছে। এই যে নদীর পার ঘেঁষে কিন্তু পাখির বসবাস। এই দেখে আমি একটু জুম করে দেখাই, দেখেন প্রচুর পরিমাণে পাখি আছে। আর এই নদীর ঠিক পার দিয়ে এরা কিন্তু এইখানেই থাকে, এই যে উড়ে যাচ্ছে। আর এই যে পাখিগুলো কিন্তু বসে আছে। এই যে আমরা লোকেশন ঠিক করছি কোথায় বসবো। তো আমরা বসবো হচ্ছে, যে কিরণ ভাই নামছে, আমরা বসবো ঠিক এই পয়েন্টে। কিরণ ভাই সাবধানে দাদা, সাবধানে, আসতে ধরবো, হেল্প করবো। এই যে আমাদের ঠিক ওপারে কিন্তু আরো 2টা শিকারী ভাই বসছে। ঠিক ওপারে আরো 2টা শিকারী ভাই আছে। নামাই তো কঠিন। ই আল্লাহ, কিরণ ভাই নামাই তো কঠিন দাদা। হ্যাঁ, লাভ দিব। আচ্ছা আচ্ছা, লাভ দিয়ে নেমে যাচ্ছি আমি। কিরণ ভাই আস্তে আস্তে দাদা, আস্তে। আসলে অনেক নিচু জায়গা। আমরা কি এই পয়েন্টে বসবো কিরণ ভাই? এখান থেকে আমরা চার করব কোথায়? এই পয়েন্টে চেক করে নেই ভাই। হ্যাঁ, চেক করে নেই যে আসলে এখানে জাল টাল আছে কিনা, সেটাই দেখার জন্য আসলে চেক করে নেওয়া হচ্ছে।
এই পয়েন্টে কি এই পয়েন্টেই হবে না? আচ্ছা একটু দেখেন পানির গভীরতা কেমন মনে হচ্ছে ভাই? আছে পানি আছে। পানি আছে না? কত 20 না 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 অত না, 7-8 ফিট। 7-8 ফিট। 7-8 ফিট পানি থাকলে কিন্তু আমাদের জন্যই ভালো। মাছের মানে মাছ কিন্তু 7-8 ফিটেই কিন্তু শীতের সময় কিন্তু বেশি থাকে। এবার দেখেন তো গোছায় নিয়ে আসেন তো দেখা যাক বাঁধে টাধে কিনা দেখেন তো। এখন পর্যন্ত বাঁধে নেই তাই না কিরণ ভাই? না তাহলে তাহলে ঠিক আছে। আমাদের চার টোপ সব কিন্তু রেডি করা হচ্ছে। আমি একটু কিরণ ভাই থেকে আজকে শুনে নেব যে আজকে কি চার নিয়ে আসছে, কি টোপ দিয়ে কিন্তু আজকে আমরা এখানে মাছ ধরবো। কিরণ ভাই আজকে নাকি নতুন একটা চার তৈরি করছে। কিরণ ভাই শুনলাম নতুন একটা চার তৈরি করছেন আজকে, কোনটা ভাই তৈরি করছেন আজকে দাদা? হ্যাঁ ভাই চার তো এই যে এই চারটা না? হ্যাঁ ভাই। এই যে এটা কি দাদা? এই যে এইটা এই জায়গায় ব্লেন্ডার করছেন, এটা কি? এটা ভাই পাউডার, একানি মেথি, একানি মেথি, ধুরবাজ না? আর একটা কি যেন, আর এটা কি এটা কি চার? এটা কি আপনি নিজের হাতে তৈরি? এটাও আমার নিজের হাতে তৈরি। আচ্ছা আচ্ছা। আর এইগুলো ওহো ভাইয়ের সেটআপ গুলো দেখেন, অসাধারণ অসাধারণ। আচ্ছা কয় কাটা ব্যবহার করবেন দাদা? 8 কাটার 5 কাটা 6 কাটা। 8 কাটা 5-6 কাটা দেব, 8 কাটা 6 কাটা। 8 কাটা 6 কাটা ব্যবহার করব আমরা। এই যে এটা কয় কাটা? এটা 8 কাটা। এটা 8 কাটা, 8 কাটা 6 কাটা কিন্তু ব্যবহার করব। আজকে আমাদের টোপগুলো একটু দেখে নেই। এই যে আমাদের টোপ, ডিম আছে, পিঁপড়ার ডিম আর পাউরুটি এখানে আছে। আর ছাতু তো দেখাচ্ছি। ছাতু কোথায়? ছাতু বের করেন না এখনো? না ছাতু এখনো বের করা হয়নি। ছাতুর টোপ রেডি হলেই কিন্তু এই যে আমাদের চার করা হবে। চার করার জন্য কিন্তু এই যে এটা কি 8 কাটা না? হ্যাঁ 8 কাটা দেওয়া হচ্ছে। 8 কাটা দিয়ে কিন্তু চার করা হবে আমাদের। চার এরকম কয়টা ফেলাবেন? দুইটা না তিনটা? দুইটা ফেলাই দিবে। তো চার ফেলাই দিই ভাইজান। মাছের আস্তানায় বইছি তো চারের খুব একটা দরকার হবে না তো। মাছের আস্তানা না? আমরা কিন্তু আজকে মাছের আস্তানায় বসছি। আর চার কিন্তু বেশি একটা প্রয়োজন হবে না। কিরণ ভাইয়ের অভিজ্ঞ শিকারী কিন্তু সেটাই বলতেছে। ঠিক আছে ভাই, তাহলে চার ফেলাই দেন একদম। দুইটাতে চার ফেলাবো যেন একই পয়েন্টে পড়ে। হ্যাঁ ফেলাই দেন। ওরে দাদা একদম একদম মানে মনের মতো জায়গায় পড়ছে। এক কথায় মনের মতো জায়গায় পড়ছে। আমার মনে হয় দাদা আজকে মাছ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আসলে নদীর মাছ তো কখন কার হবে কেউই বলতে পারে না। দেখা যাক, তারপরেও আমরা চেষ্টা করব আজকে আপনাদের মাছ ধরা দেখানোর চেষ্টা করব। আর এই পয়েন্টে কিন্তু ভালো মাছ ধরা পড়ে প্রতি বছরই। আরও একটা ফেলাই দিবেন? আচ্ছা আরও একটা চার ফেলাই দিবে। জি কিরণ ভাই কিন্তু আরও একটা চার ফেলাই দিচ্ছে। ওরে দাদা একদম ওইখানেই কিন্তু পড়ছে, একদম ওই পয়েন্টেই পড়ছে। মানে কিরণ ভাইয়ের হাত এতটাই পাকা, এতটাই অভিজ্ঞ যে দুইটা চার ফেলালো ঠিক একই পয়েন্টে পড়ছে। একেই বলে হচ্ছে নদীর শিকারী। আর জায়গাটা এক কথায় যে যারা শিকারী, প্রকৃত শিকারী, তারাই হয়তো বুঝতে পারছেন জায়গাটা দেখে। যে জায়গাটা দেখেন যে এক কথায় অসাধারণ একটা জায়গা। এইখানে মাছ যদি না হয় তাহলে মাছ কোথায় হবে বলেন? কিন্তু এই শীতে মাছ খুবই কম খাচ্ছে। মাছ দেখা যাচ্ছে নদীতে মাছ আছে, কিন্তু মাছ বড়শি খুবই কম খাচ্ছে। তো শিকারী ভাইরা বলে, যারা কথা বলছে যাদের সাথে, তারা বলছে যে এই পয়েন্টে মাছ হবে একটু গরম, মানে এখন তো শীতের ভাবটা বেশি, একটু গরম হলে এখানে মাছ হিট হবে। এই যে কিরণ ভাই কিন্তু লাড্ডুর টোপ তৈরি করছে। আর কিরণ ভাই কিন্তু লাড্ডুর টোপে কিন্তু সেরা, মানে লাড্ডুর টোপ দিয়ে কিরণ ভাই মাছ ধরতে বেশি পছন্দ করে। এটা কি তেল দিয়ে দিচ্ছেন না ভাই? নারিকেলের তেল। আর এই দেখেন কি সুন্দর করে ভাইজান লাড্ডুর টোপ তৈরি করছে। মাশাআল্লাহ, হয়েছে দাদা, রেডি হয়ে গেছে। এর সাথে আর কি দিবেন ভাই? মোটামুটি একটু মুখ চার দিবেন না? আচ্ছা মুখ চার দিয়ে দেবে। লাড্ডু টুপ কয়টা বসিতে হইলে ফেলাবেন? লাড্ডু দুইটা দিবেন। আর ওইগুলো তো ডিম আর পাউরুটি, দুইটা লাড্ডু যাবে আর বাকিগুলো যাবে ডিম পাউরুটি।
কারণ এখানে কাতল মাছ আছে, কারণ ভাই এখানকার খুব অভিজ্ঞ শিকারী। এখানে প্রতি বছরই আমাদের কিরণ ভাই কিন্তু এখানেই মাছ ধরে। এখানে আর আর কয় কাটা দিবেন ভাই? আর দেই এটা মনে হয় 5 কাটা আছে। 5 কাটা না? এটা কি ওই ডিম আর হচ্ছে পাউরুটি? হ্যাঁ হ্যাঁ, ডিম পাউরুটি যাবে এটাই না? ডিম পাউরুটি যাবে আর সাথে একটা লাড্ডুর টোপ যাবে। ভাই হয়েছে হয়েছে, মাছ হয়েছে। দেখি তো দেখি 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 কি মাছ হলো, দেখি দেখি সরপুটি দেখি। আরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখ আমাদের এই যে সরপুটি মাছ হলো, রাইক মারতে মারতে সরপুটি, রায়েক মারতে মারতে সরপুটি হয়ে গেছে। মাশাল্লাহ, সাইজটা দেখেন, মাশাল্লাহ ভালো। এটা আজকের আমাদের প্রথম মাছ। ইনশাল্লাহ ইনশাল্লাহ নেট বের করবো দাদা। হ্যাঁ হ্যাঁ, নেটের মধ্যে রেখে দেই মাছটা। যাক মাশাল্লাহ, আল্লাহ ভরসা। এই যে এখানে আমাদের সিনিয়র একটা অভিজ্ঞ শিকারী আছে, তার সাথে কথা বলবো এবং সে কেমন মাছ পেয়েছে সেটাই জানার চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন? এই হিমায়তপুর মেন্টালে কাছে। হেমায়তপুর মেন্টালে এখান থেকে আসছেন। মাছ কি ধরা পড়ছে আজকে? এই তো 10-12টা রাইক পাইছে। 10-12টা রাইক পাইছেন? জি। ওরে বাবা, আগে দর্শককে দেখান, তারপরে আপনার সাথে কথা বলতেছি। একটু দেখান না দর্শককে, দেখি কেমন রাইক পাইছেন, দেখি দর্শক কেমন মাছ পেয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। দেখি 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 ভাইজান, ওরে আল্লাহ আল্লাহ, এ তো ভালো মাছ পাইছেন তো। তো 10 এখানে 10-12টা তো হবে না রাইক মাছ। এই রাইকগুলো তো আরো বড় হবে মনে হয় না? সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। রেখে দেন রেখে দেন রেখে দেন, ওইটার সাথে ইয়ে করে রাখছেন না ভাইজান? এটা কি টোপ দিচ্ছেন? রুই মাছ মারার ধর। রুই মাছ মারা। দেখি একটু টোপটা দেখি দাদা, একটু দেখি টোপটা কেমন দিচ্ছেন। যাক মাশাল্লাহ। এটা পিঁপড়ার ডিমের পাউরুটি আছে না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সুন্দর করে ফেলাই দেন। দূরে দূরে দিবেন না কাছেই? ওই তো পাশেই। আচ্ছা আচ্ছা, দূরে ওই পাশে চলে আছে। ও আচ্ছা, দিয়ে দেন, ফেলাই দেন। দারুণ শট হয়েছে ভাই। দেখি দেখি, ও দেখি দেখি খুলেন না খুলেন না, একটু দেখি নাই দর্শক, একটু দেখায়নি। আরে আরে একদম তাজা মাছ দেখতেছি। এটা রাইক, এর একটা তো মোটামুটি সাইজ ভালো। হ্যাঁ, এটা একটু ভালো। এর একটু রাইকটা মাছটা ভালো আছে, সাইজটা। খুলে ফেলেন। হয়েছে হয়েছে না? মাশাল্লাহ 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 মাশাল্লাহ। নিয়ে আসেন দাদা, দেখি 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 দেখি। ভালো সাইজের কিন্তু দাদা ভাই মাছ হিট করছে, মাশাল্লাহ। রেখে দেন রেখে দেন রেখে দেন। এই যে এইখানে আরো 2টা শিকারী ভাই আছে, তারা কেমন মাছ পেয়েছে সেটা দেখবো এবং তাদের সাথে একটু কথা বলবো। এই যে আমাদের জাহিদ ভাইও কিন্তু রয়েছে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি দাদা ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আজকে এখানে কি মাছ পাওয়া যাচ্ছে দাদা ভাই? আজকে যে খালি রাইক মারতে আছে দাদু। রাইক মারতে আসছেন? আর যে হুইল দেখতেছি, এটা কি বড় মাছ ধরছে? বড় মাছ 2টা টান পাইছিলাম কিন্তু কাম হয়নি। 2টা টান পাইছিলেন? দেখ নদীর মাছ তো, রাইক মাছ মারার ব্যস্ত হলে সেই দিক ডুবালি ভাষা দেবে। রাইক মাছ কি ভালোই পাচ্ছেন নাকি? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। কেমন মাছ পাচ্ছেন রাইক মাছ? একটু দেখানো যাবে দর্শকদের কেমন কতগুলো পাইছেন? দেখি দেখি দেখেন তো দাদা, দেখি রাইক মাছগুলো একটু দেখেন। আরে আল্লাহ, মাছ তো দাদা ভালো মাছ পাইছেন রে দাদা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এ তো অনেকগুলো হয়েছে। ঢেউ না? ঢেউ হচ্ছে না? ও আচ্ছা, রেখে দেন রেখে দেন রেখে দেন। পানি তো প্রচন্ড ঠান্ডা রে দাদা, প্রচন্ড ঠান্ডা পানি। ও রাইক মারতে মারতে আপনি বড় ছিপগুলো যে মাছ হচ্ছে এটা আপনি খেয়ালই করেননি না? আচ্ছা, দেখি আমাদের এই যে এই ভাইজান কেমন মাছ পেয়েছে সেটাও দেখে নেব। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন দাদা ভাই? আসছি
আসছি চরঘোষপুর সাকার মার্কেট থেকে। চরঘোষপুর সাকার মার্কেট থেকে আমাদের ভাইজান চলে আসছে। ভাইজান আপনার ক্যাপটা কিন্তু এক কথায় ভালো লাগতেছে, সত্যি প্রথম থেকে দেখতেছি তো ক্যাপ ভালো লাগতেছে। মাছ হয়েছে? পাইছি হালকা পাতলা কিছু। হালকা পাতলা কিছু পাইছেন? একটু দর্শককে দেখানো যাবে, একটু যদি কষ্ট করে দেখাতেন। দেও 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 দেখি ভাইজান একটু মাছগুলো। ও রিয়াল, দেখি 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 ভাই, এই পাশে নিয়ে আসেন না একটু দাদা, যে দর্শক একটু দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু মোটামুটি ভালো রাইক মাছ পাইছে। তো এখানে রাইক মাছ তো মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে এখন, দা ভালো মাছ হয়েছে তো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকদিন পরে আসছেন, যাক ভালো, অনেকদিন পরে এসে যে মাছ পাইছেন, যাক দেখে খুব ভালো লাগলো, মাশাল্লাহ। এইখানে মাছ ধরতে এসে দারুণ একটা জিনিস দেখলাম, সেটা আপনাদের একটু দেখাতে চাই। চলুন একটু দেখে আসি। এখানে আসলে আমি কি দেখতে পেলাম, সকাল থেকে এসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই যে গর্তগুলো তো দেখতে পাচ্ছেন তাই না, যে প্রত্যেকটা জায়গায় গর্ত আছে, এগুলো হচ্ছে পাখির বাসা। এখানে প্রচুর পরিমাণে পাখি বসে। এখন বাসাগুলো আসলে কি অবস্থা, পাখি আছে কি না, আসলে বেশিক্ষণ থাকা উচিত না, সাপও থাকতে পারে, কিন্তু পাখির বাসাগুলো একটু দেখায় আপনাদের, কি চমৎকার দেখেন। এরকম প্রত্যেকটা প্রচুর পরিমাণে এখানে পাখির বাসা। এই যে একটা গর্ত দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে, যে এই পাশটা দেখি, এই দেখেন এখানে একটা দেখা যাচ্ছে, ঠিক এখানে আরও একটা দেখা যাচ্ছে। তো এইরকম প্রচুর পরিমাণে এখানে পাখি রয়েছে, ঠিক তার পাশেই কিন্তু আমরা মাছ ধরছি। এইখানে আমাদের আরও দুইটা শিকারী ভাই রয়েছে, আফজাল ভাই রয়েছে, আরও কিরণ ভাই রয়েছে। তাদের সাথে একটু কথা বলে আসি যে এইখানকার কি অবস্থা আজকের। আফজাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় থেকে মাছ ধরতে আসছেন আপনি একটু বলেন তো? আমি বুদেরহাট থেকে। বুদেরহাট থেকে আসছেন? জি 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 জি। আচ্ছা, এইখানে আপনি সর্বপ্রথম আপনি জানতে চাই যে এইখানে যদি কোনো শিকারী দূর থেকে যদি মাছ ধরতে আসে, জি, তাহলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না? নির্ভয়ে আসতে পারে, একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলতে। ইনশাআল্লাহ নির্ভয়ে আসতে পারে, নির্ভয় না? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি এখন এই মুহূর্তে আসে, তারা কি মাছ ধরতে আসবে একটু বলতে পারেন? তা দূর থেকে আসবে? আপনার সব ধরনের মাছই এখানে আছে। যেমন একটু দু একটা নাম বলেন। যেমন কাতল আছে, রুই আছে, মিরকি আছে, পাঙাশ আছে। আচ্ছা, এগুলো এখন আছে। কি মাছ বেশি ধরা এখন পড়তেছে? রাইক মাছ বেশি হচ্ছে। রাইক মাছটা বেশি হচ্ছে। জি। তাহলে যদি তারা বড় মাছ ধরতে আসবে, তারা কি এখনই আসবে না আরো এক এখন মাস পরে আসবে? এক সপ্তাহ পরও আসতে পারে। এক সপ্তাহ পরে আসলে ভালো হবে না হ্যাঁ, 2 সপ্তাহ পরে আসলে? গরমের ভাব হলে ভালো হবে আর কি। গরমের ভাব হলে বেশি ভালো জি হবে। জি জি, ধন্যবাদ ভাই আপনাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, একটু কিরণ ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি, দেখি কিরণ ভাই আজকে সারাদিনের অভিজ্ঞতা অনুসারে কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি টোপ দিচ্ছেন, আগে টোপটা দেখান দর্শকদের। ভাই একটা ছাতু দিলাম আর একটা ডিম রুটি দিলাম। একটা ছাতু আর একটা ডিম রুটি দিলেন, মাশাআল্লাহ। দেখা যাক, আজকে তো কোনো টান পাইনি, আজকে সেরকম টান পান নেই তাই না? সকালে ওই একটা টানই ভাই। আচ্ছা, আমরা তো মূলত আসছি আজকে বড় মাছ ধরতে, যেমন আপনি দেখেন প্রত্যেকটা রড নিয়ে আসছেন, হুইল নিয়ে আসছেন, বড় মাছ ধরার জন্য আসছেন। আর ম্যাক্সিমাম শিকারে কিন্তু রায়ক মাছ ধরার জন্য এখানে আসছে। তো বড় মাছ ধরার জন্য আসলে তো আসলে নদীতে কখন মাছ হবে কখন হবে না, এটা তো আসলে বলা খুবই মুশকিল। দারুণ একটা পয়েন্টে কিন্তু পড়ছে, একদম চারের ওইখানে তো পড়ছে না? আচ্ছা কিরণ ভাই, তাহলে কি যদি বড় মাছ ধরার জন্য যদি শিকারীরা আসে, তাহলে কি কয়েকদিন পরে আসাটাই ভালো হবে? একটু গরম পড়লে পরে, একটু গরম পড়লে ভালো হবে। আচ্ছা, ওইখানে একটা শিকারী ভাই থেকে শুনলাম এখানে নাকি অনেক কাতল মাছ আছে, হ্যাঁ, এটা কি সত্য? হ্যাঁ, গতবারও তো আমরাই 7টা কাতল মারি। আপনার গতবার 7টা কাতল মারছেন? 7টা। আচ্ছা, বড় কাতলটার কেমন সাইজ ছিল, ওটা ওজন ছিল? ওইগুলা আড়াই, 3.5 কেজি থেকে 4 কেজি 4.5 কেজি। 3.5 কেজি থেকে 4 কেজি 4.5 কেজি। আর ছোটগুলো? ছোটগুলো ওই যে আড়াই, 3.5। আড়াই 3.5 ওই যে এরকম। খোকন ভাই ওই যে দাঁড়িয়ালা খোকন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খোকন ভাই আমি, আচ্ছা, এই তো মোটামুটি গত বছর এখানে কাতল, আরো কিছুদিন পর রোজার পর, রোজার পর হবে আশা করা যায়। এখন সাইজ ছোট। তো দর্শক, আসলে এখানে রোজার পর মানে শিকারীদের ভাইদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, রোজার পরে এই পয়েন্টে আসবেন, এখানে সব ধরনের মাছ পাবেন। আর এখন আসলে সবচেয়ে বেশি মাছ হচ্ছে রায়ক মাছ। আমি সব সময় চাই আপনাদের সঠিক তথ্য দেওয়ার, আর সঠিক তথ্য দেওয়ার জন্যই কিন্তু এত দূর থেকে চলে আসি আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরার জন্য।
আজকে আমি মনে করি আপনারা সঠিক তথ্যটাই পেয়েছেন সারাদিনের যে ভিডিও দেখে, এই যে সবসময় যে দেখলেন, দেখে সঠিক তথ্য পেয়েছেন। আর এই সঠিক তথ্য পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনার কাছে ভালো লাগে। আমি জোরপূর্বক বলবো না, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।